নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েবসাইটে সকলকে স্বাগত। এখন আমরা পড়ব, এই ভিডিওতে পড়বো যে কি এক্সপ্রেশন অ্যান্ড স্টেটমেন্ট সম্পর্কে আমরা পড়ব। এই দুটোর পার্থক্য সম্পর্কে আমরা জানব। এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, তাতে হবে ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই মন দিয়ে দেখবে এবং পরবর্তীতে এই নোটসটাও পড়ে নিবে। অর্থাৎ কোনো এক্সপ্রেশন কাকে বলে? যে কোনো মান তৈরি করার জন্য অপারেটর অ্যান্ড অপারেন্ড একসাথে ব্যবহার করে যে গঠন তৈরি হয় তাকে বলা হয় এক্সপ্রেশন। অর্থাৎ কি আমাদের অপারেন্ট অ্যান্ড অপারেটর মিলে যে একটা ইকুয়েশন তৈরি করে সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। তো তার জন্য আমাদের কী লাগবে? অপারেন্ট লাগবে। তো অপারেন্ট কী হতে পারে? ভেরিয়েবল হতে পারে, পার্টিকুলার নির্দিষ্ট কোনো নাম্বারও হতে পারে, টেক্সটও হতে পারে। আর অপারেটর কি? তার সঙ্গে সেই যে ডেটা, সেই যে নাম্বার, সেই যে ভেরিয়েবল, তার সঙ্গে কী ধরনের কাজ করা হবে, কী ধরনের প্রসেসিং করা হবে, সেটা হচ্ছে অপারেটর। তো এই দুটো যখন মিলে একসঙ্গে তৈরি হচ্ছে তখন একে বলা হচ্ছে কি এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন দিয়ে যেমন আমাদের দেখো এখানে 5+3 এখানে দেওয়া আছে। তো 5+3, 5 হলো একটা অপারেটর, 3 একটা অপারেটর। এই দুটোর মধ্যে আমি ভিতরে আমাদের অপারেন্ড 5 আর 3 অপারেন্ড, আর প্লাসটা হলো অপারেটর। তো এই দুটো আমি যখন একসঙ্গে আমি রেখেছি তখন আউটপুটটা পাবো কি 8 পাবো। এখানে আমি যদি প্লাসের জায়গায় আমি যদি মাইনাস দিই তাহলে আউটপুট কী পেতাম? 2 পেতাম। একইভাবে a×10, অর্থাৎ এই একটা ভেরিয়েবল, এর কোনো একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ভ্যালু আমাদের মেমোরিতে লোড হয়ে আছে। যেমন যদি এখানে যেমন ধরে নিয়েছে যদি a=2 হতো তাহলে আমার উত্তর কত পাবো? তাহলে 20 পাবো। তাহলে দেখো এটা আমাদের সরাসরি নাম্বার ব্যবহৃত হচ্ছে, এখানে আমাদের ভেরিয়েবল ব্যবহৃত হচ্ছে। আবার ভেরিয়েবলের মধ্যে নাম্বার আছে কিন্তু সরাসরি নাম্বার না ব্যবহার করে আমি ভেরিয়েবলও ইউজ করছি। এটা একটা মেমোরি লোকেশনও বটে। তারপরে এখানে x greater than 5, এটা আউটপুট কী পাবো? ট্রু পাবো। তো এখানে এটা হলো বুলিয়ান, আমাদের বুলিয়ান আউটপুট পাবো, ট্রু অ্যান্ড ফলস। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা যোগ করলে হ্যালো ওয়ার্ল্ড পাবো। তো এই সমস্তগুলোকে বলা হচ্ছে কি আমাদের এক্সপ্রেশন। তো অর্থাৎ এক্সপ্রেশনের বৈশিষ্ট্য কি? সব এক্সপ্রেশন একটি ভ্যালু রিটার্ন করে। অর্থাৎ কি আমি যখন কোনো একটা এক্সপ্রেশন ক্রিয়েট করব তাহলে সে একটা অবশ্যই কোনো না কোনো একটা ভ্যালু দিবে, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভ্যালু দিবে। কী ভ্যালু দিবে? আমাদের যে অপারেটরগুলো ইউজ করা হচ্ছে সেই অপারেটরের অনুযায়ী আমাদের ভ্যালুটা দিবে। তো সেটা হলো আমাদের এক্সপ্রেশনের খুব মূল জিনিস। অর্থাৎ এক্সপ্রেশনের ছোটো বা বড় দুই ধরনের হতে পারে, মানে ছোটো হতে পারে, বড়ও হতে পারে। আমাদের অনেক অনেক অপারেটর মিলে যখন আমাদের ইকুয়েশন তৈরি হচ্ছে তখন সেটা বড় এক্সপ্রেশন, আর যখন অল্প তৈরি হচ্ছে তখন অল্প হচ্ছে। এক্সপ্রেশন প্রোগ্রামের ভিতরে গণনা ও সিদ্ধান্তের সাহায্য নিতে পারে। অর্থাৎ আমরা কি কোনো একটা এক্সপ্রেশন নিলাম, কোনো একটা এক্সপ্রেশন ক্রিয়েট করলাম, তার যে ভ্যালু হচ্ছে তার ভ্যালু পাওয়ার পরে আমাদের পরবর্তী ক্যালকুলেশন আমরা করতে পারি, বা তার সঙ্গে আরও অন্যান্য ক্যালকুলেশনগুলো করতে পারি। তো এটা হলো আমাদের এক্সপ্রেশন, অর্থাৎ যে গঠন তৈরি করে সেটা হলো এক্সপ্রেশন। এখন স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হলো যে সম্পূর্ণ বাক্য বা নির্দেশ যার দ্বারা প্রোগ্রামিং ভাষায় কম্পিউটারকে কোনো নির্দিষ্ট কাজ করার নির্দেশ দেওয়া হয় তাকে বলা হয় স্টেটমেন্ট। অর্থাৎ কি স্টেটমেন্ট হলো দেখো প্রোগ্রামের একটি সম্পূর্ণ নির্দেশ। অর্থাৎ আমি যে এক্সপ্রেশন ক্রিয়েট করলাম সেই এক্সপ্রেশনটা দিয়ে আমি কী করলাম? কম্পিউটারকে কোনো নির্দেশ দিলাম যে কম্পিউটার তুমি এই এক্সপ্রেশনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা হোল্ড করো, বা অথবা এই এক্সপ্রেশনের যে ভ্যালুটা পেয়েছো সেই ভ্যালুটা তুমি অন্য ভ্যালুর সঙ্গে তুমি অ্যাড করো। তো এই যে ব্যাপারটাকে একে বলা হচ্ছে স্টেটমেন্ট। অর্থাৎ কি স্টেটমেন্ট একটি সম্পূর্ণ কাজ সম্পন্ন করে এবং এটি সবসময় কোনো কাজ এক্সিকিউট করে মানে কম্পিউটারকে দিয়ে আমরা কোনো কাজ করানো হয়। এর মধ্যে শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করলাম আর রেখে দিলাম সেটা না, বা পরবর্তীতে আমাদের সঙ্গে অন্যান্য আমাদের ডিসিশনে, আমাদের কম্পারিজনে অনেক জায়গায় আমাদের এটা স্টেটমেন্টটা কাজে লাগে। এক বা একাধিক এক্সপ্রেশন দিয়ে একটি স্টেটমেন্ট তৈরি, অর্থাৎ কি আমাদের অনেকগুলো এক্সপ্রেশন দিয়ে একটা স্টেটমেন্ট তৈরি করা হয়। তো এখানে যেমন ছোট্ট ছোট্ট কিছু স্টেটমেন্টের কথা বলা হয়েছে, যেমন অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এখানে কী আছে? x=10, অর্থাৎ কি আমি ভেরিয়েবলের মান সংরক্ষণ করছি। আমি কম্পিউটারকে বলছি কম্পিউটার এক্স নামে একটা ভেরিয়েবল হোল্ড ধরো এবং তার মধ্যে 10 সংখ্যা রাখো। তাহলে এখানে এই যে কাজটা এটা একটা নির্দেশ, তো এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্ট, আমি যখন কম্পিউটারকে বলবো যে কম্পিউটার আমার কাছে কোনো ইনপুট চাইবে তখন তাকে একটা ফাংশন ইউজ করা হবে তার জন্য সেই ইনপুট, তো ইনপুট ফাংশন, তো এটা একটা ইনপুট স্টেটমেন্ট। শুধুমাত্র এখানে ইনপুটটা আমাদের নয়, স্টেটমেন্ট নয়, এটা হলো একটা এক্সপ্রেশন। এই ইনপুট আর সব কিছু মিলে তৈরি হচ্ছে একটা স্টেটমেন্ট। তাতে এক্সপ্রেশন আর স্টেটমেন্ট মিলে তৈরি হচ্ছে স্টেটমেন্ট।
তারপরে কিছু আউটপুট স্টেটমেন্ট, এখানে প্রিন্ট নেম, এখন প্রিন্ট করার জন্য আমাদের এটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করা হচ্ছে। দেন কন্ডিশন, ইফ এক্স গ্রেটার দ্যান 5 প্রিন্ট বিগ নাম্বার। তো এই দুটো মিলে হচ্ছে একটা স্টেটমেন্ট। লুপ, আমি 1 থেকে 4 অবধি প্রিন্ট করতে চাই, তাহলে আই ইন রেঞ্জ 5 প্রিন্ট আই, এটা করলে আমাদের 4 অবধি প্রিন্ট হবে। তো এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট। তো এখানে দেখো, এখানে এক্সপ্রেশন অ্যান্ড স্টেটমেন্টের মধ্যে এখানে পার্থক্য এখানে আরও ভালো করে দেওয়া আছে, যে প্রোগ্রামিং ভাষায় এক্সপ্রেশন এবং স্টেটমেন্টের শুনতে কাছাকাছি মনে হলেও এদের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। সহজ কথা, এক্সপ্রেশন হলো কোনো একটি মান বা ভ্যালু, আর স্টেটমেন্ট হলো একটি নির্দেশ, অর্থাৎ মান এবং নির্দেশ। আমি কোনো একটা এক্সপ্রেশন করে মান পেলাম, সেই মানটাকে বললাম মেমোরিতে হোল্ড করো, তো এটা একটা নির্দেশ দিলাম। তো আমি প্রথমে তাহলে এক্সপ্রেশনের দ্বারা আমি কোনো ভ্যালু ক্রিয়েট করছি, আর স্টেটমেন্টের দ্বারা কম্পিউটারকে আমি সেটাকে হোল্ড করার জন্য, স্টোর করার জন্য, সেভ করার জন্য আমি এটা বলছি। তো এটাই হলো আমাদের মূল পার্থক্য এক্সপ্রেশন, যাকে এখানে এক্সপ্রেশনের সমস্ত কথাগুলো বলা আছে, এবং স্টেটমেন্টের সম্পূর্ণ কমান্ড বা নির্দেশ বা কম্পিউটারে কোনো একটি কাজ করতে বলে, এবং এটি কোনো মান রিটার্ন করতেও পারে আবার নাও পারে। অর্থাৎ কি, এখানে স্টেটমেন্ট কি, আমরা কোনো ভ্যালু রিটার্ন করতেও পারে, আবার কোনো ভ্যালু রিটার্ন নাও করতে পারে। বৈশিষ্ট্য, এটি একটি অ্যাকশন বা কাজ সম্পন্ন করে, এবং সাধারণত প্রোগ্রামে অনেকগুলো স্টেটমেন্টের সমষ্টি। তো প্রোগ্রাম কি, প্রোগ্রামগুলো অনেকগুলো স্টেটমেন্টের সমষ্টি। আমরা যে প্রোগ্রাম করছিলাম এর মধ্যে অনেকগুলো স্টেটমেন্ট, অনেকগুলো কিছু এক্সপ্রেশন, অনেকগুলো স্টেটমেন্ট, এই সমস্ত মিলেই একটা প্রোগ্রাম তৈরি হচ্ছে। তো এখানে দেখো, এখানে আমাদের আগে একবার বলেছি সেটা, এখানে কি এক্স ইকাল টু 10, ইফ এক্স গ্রেটার দ্যান ইকাল টু 5, তাহলে প্রিন্ট হ্যালো, এসবগুলো আমাদের স্টেটমেন্ট। তো এখানে দেখো স্টেটমেন্টের এবং এটা টেবিল আকারে পার্থক্যটা বলে দেওয়া আছে। তাহলে কি, মান তৈরি করা বা ক্যালকুলেশন করা বা নির্দিষ্ট কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া, এবং সবসময় এটি মান রিটার্ন করে। এটা কোনো মান রিটার্ন করতেও পারে, নাও করতে পারে। একটি স্টেটমেন্টের একটি অংশ, অর্থাৎ এক্সপ্রেশন কি স্টেটমেন্টের একটি অংশ, আর স্টেটমেন্টের নিজে একটা সম্পূর্ণ নির্দেশ। তো এখানে দেখো, এগুলো হলো আমাদের স্টেটমেন্ট, এটা এক্সপ্রেশন। তো এখানে তোমাদের আরও পার্থক্য লিখে দেওয়া আছে। এখানে দেখো, সহজে মনে রাখার টিপস, এটা একটু মনে রাখবে, যদি কোডের কোনো অংশকে প্রিন্ট ফাংশনের ভিতর দিয়ে সঠিক ফলাফল পাওয়া যায়, তাহলে সেটা এক্সপ্রেশন। অর্থাৎ আমি প্রিন্ট 5 + 5, তাহলে এখানে 10 পাবো, তাহলে এটা কি, এটা একটা কিন্তু আমাদের, এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। কিন্তু আমি যদি কোনো কিছু লিখি প্রিন্টের মধ্যে, সেটা যদি আমাদের ইরর দেয়, অর্থাৎ যেমন প্রিন্ট ইফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, এটা একটা ডিসিশনের ব্যাপার, কিন্তু সেটা প্রিন্ট এখানে ফাংশন কাজ করতে করে না। সেই জন্য এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট। তাই বলছে এখানে মধ্যে খেয়াল করবে যে যখন প্রিন্ট ফাংশনের মধ্যে যেটা দিলে কোনো ইরর দেয় না, সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন, আর যেটা ইরর দেয় তাকে বলা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তো আমরা এই ভিডিওতে এটা পড়লাম, এর পরের ভিডিওতে আমরা টাইপ কনভার্সন সম্পর্কে পড়ব। তো অনেক ধন্যবাদ তোমাদের সকলকে।